আপনি যে বললেন যে আপনাদের গ্রামে 10 থেকে 15টা পাসপোর্ট একজনে নিচ্ছে, সে ভয়েসেলের মাধ্যমে মালয়েশিয়াতে পাঠাবে। আপনি সেখানে বিশ্বাস হচ্ছে না বা পাসপোর্ট জমা দিচ্ছে না, আমার নাম্বারটা আপনি অনলাইনে পাইছেন, তো আপনি কেন তার কাছে জমা দিলেন না? আমি দিনও আমার থেকে ভালো লাগে না, মানে মনে আমার খুব সন্দেহ লাগে যে এই লোকে মানুষ নিয়ে আসে এই দেশে নিয়ে কি কাজ গান দিতে পারবো নাকি আবার নেওয়া পর্যন্ত শেষ কোনো কোম্পানি কাজ দিতে পারবো না নাকি। এই জন্য আমি আমার মনের ইয়ে থেকে আমি দিন হয়ে এখন সে যে পাসপোর্টগুলো আপনাদের গ্রামে, আপনার কোন জেলা আপনারা? আমি বলা জেলা আপনার লালমোহন থানা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। এখন কথা হচ্ছে, সে যে পাসপোর্টগুলো জমা নিচ্ছে মালয়েশিয়ার কথা বলে, তো এখানে সে কিভাবে পাঠাবে সে তথ্য আপনাকে দেয় নাই বা আপনাদেরকে দেয় নাই? আমার কইতাছে যে এরা বলে মানে কি কোন ভয়েসেলের মাধ্যমে মানে এরা ও, সে ভয়েসেলের মাধ্যমে পাঠাবে, এই তো। এখন রেটটা কত? রেট তো মেলা, আমার মেলার কথা কইছে, আমার কইছে 5-এর উপরে যাইতে পারে 10-20 যা আমি এই জন্য রাজি হই। আচ্ছা, একটু কষ্ট করে যে ব্যক্তি, আমি বললাম যে এটা তো প্রথমকার, আরো আগে যে ইস্যুগুলো সরকার না, যে ব্যক্তিটা বয়েসেলের মাধ্যমে পাসপোর্ট বয়েসেলের কথা বলে পাসপোর্ট জমা নিচ্ছে, সে বয়েসেলের কি, সে কি চাকরি করে? মানে যে ব্যক্তিটা পাসপোর্ট জমা নিচ্ছে সে আসলে কি করে, মানে কি করে সে? মানসিকভাবে মালয়েশিয়া কাজ করে, মানে কাজ করে মালয়েশিয়া। তার কি কোনো ট্রাভেল এজেন্সি আছে? এখন দেশে বুঝছি, সে মালয়েশিয়া প্রবাসী, দেশে এসে বলতেছে যে বয়েসেলে আমার ভালো লিঙ্ক আছে, আমি বয়েসেলের মাধ্যমে পাঠাবো, 5 লক্ষ টাকা লাগবে, এই কথা বলে সে পাসপোর্ট জমা নিচ্ছে। বাট আপনার কিছুটা সন্দেহ হয়েছে বিদায় আপনি আমাকে ফোন দিছেন। আপনি একটু কষ্ট করে ওনার নাম্বারটা সংগ্রহ করে আমাকে দিতে পারবেন? চেষ্টা করে দেখেন, কারণ আমি মানুষদেরকে, না আপনি ওনাকে পাসপোর্ট জমা দেন নাই, আমাকে ফোন দিচ্ছেন, খুব ভালো একটা উদ্যোগ। আপনি মনোযোগ সহকারে শুনেন। মালয়েশিয়া, শ্রম বাজার, দুই দেশের আলাপ আলোচনা শেষ দিকে। এখন বাংলাদেশে যে কিছু আইনি প্রক্রিয়া জটিলতা এবং কোন মাধ্যমে, কোন লাইসেন্সের মাধ্যমে কাজ হবে বা বয়েসেলের মাধ্যমে হবে কিনা, বয়েসেলের মাধ্যমে হলে রেক্রুটিং লাইসেন্স জারি অফিসগুলা যে বছরের পর বছর যে সরকারকে ট্যাক্স ফি দিয়ে আসতেছে, আর বয়েসেলের মাধ্যমে কাজ করলে তারা কি করবে, এগুলো নানান জটিলতা রয়েছে এখন বাংলাদেশে। যে আইনি যে জটিলতাটা, হ্যাঁ, এগুলা অতি শীঘ্রই এগুলা সমাপ্ত হবে এবং ভালো ফলাফল আসবে, এবং আশা করি এই চলিত সপ্তাহের মধ্যে মেডিকেল শুরু হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফোন দেওয়ার জন্য, আর আমাকে ফোন দিবেন। আপনার নাম্বার আমি সেভের যোগাযোগ রাখবো, আমি আমার সহযোগিতা করবেন, আমি আপনার সাথে দরকার যে লোক পাঠানোর ব্যবস্থা করুন। আচ্ছা, ওকে। মানে কথা হচ্ছে ওনার নাম্বারটা আমাকে একটু দিলে হয়তো 10 থেকে 15 জন মানুষ এই প্রতারণা ফাঁদ থেকে রক্ষা পাবে এবং তাদেরকে আমি সঠিক পরামর্শ দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে।